একটু বাইরে বেরোচ্ছি, ব্যাগটা বেশ বড় ব্যাগই হয়েছে। আর এই যে একটা ক্রুশের কাজ করছি, আবার একটু একটু করে ঘরটাকে সাজাচ্ছি, যার জন্য কয়েকটা জিনিস কিনতে লাগবে। একটা হচ্ছে এই যে এই কালারের মানে এটা সুতো দিয়ে করছি, তো অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ হয়নি। পুরো হয়ে গেলে তারপরে দেখাবো। কাজটা করছি কদিন ধরেই দেখেছো, কিন্তু সুতো ফুরিয়ে গেছে, ম্যাচ না করলেই একেবারে গেল, আমার কাজটাই নষ্ট হয়ে যাবে। একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ নিয়েই বেরোচ্ছি। আবার ঘরটাকে নতুন করে সাজাবো, কিছু হাতের কাজ থাকবে, কিছু নতুনত্ব থাকবে, মানে পুরো ঘরগুলোকেই সাজাবো। নববর্ষ আসছে, জানি না তার মধ্যে আমি কমপ্লিট করতে পারবো কি না, অনেকটা কাজের প্রেশার থাকে, তার মধ্যে থেকে যেটুকু করতে পারা। এই যে আরও কিছু কাজ করেছি, সকাল থেকে বসে বসে টুকটুক করে অনেক কাজ করেছি, সেইগুলো মানে ওই কাজের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে কাজ করছি। আরও কয়েকটা কাজ করব, জিনিস লাগবে আর কি, সব তো ধরো ঘরে আছে এরকম হয় না, কিছু জিনিস লাগবে, সেগুলোকে কিনতে বেরোচ্ছি। আর রান্না কিছু করা আছে, আর একটা রান্নার ভিডিও শ্যুট করব, তাহলে আমার মানে আজকের দিনটা কমপ্লিট হয়ে যাবে। কিছু এও খাবারও পাঠিয়েছে, সেগুলোর সঙ্গে আমি নিজে একটু কিছু করব, এই হয়ে যাবে। তো চলো বাজারে যাই। আর বাবানের একটা ব্যাগ মানে ঠিক করব, বাবানদের একটুখানি জিনিস পাঠাবো, একজন যাচ্ছে তার সঙ্গে জিনিস পাঠাবো, সেজন্য বাবানের একটা অফিস ব্যাগ আর কি, ওটা পাঠিয়ে দেবো। বলছিল ওই ব্যাগটা পাঠাতে, ওই ব্যাগটার মধ্যে যেটুকু ধরবে টরবে সেরকম জিনিসই পাঠাবো, বেশি একটা জিনিস না, মানে কাঁধে ঝুলিয়ে নেওয়া যাবে এরকম। ব্যাগের দোকানটা এসেছি, ব্যাগের দোকানে ওই চেনটা ঠিক জলের বোতল নেই, ছোট একটা, সেই জন্য হ্যাঁ দুটো নিচ্ছি, একটা 40 একটা 60, 1200। হ্যাঁ ওই দুটো আর ক্রুশের সুতো। এই দোকানে তো পেলাম না, আবার আরেক দোকানে যাচ্ছি, ওদেরই দোকান যাচ্ছি। আচ্ছা ওই যে ওই রকম লাচির সুতোগুলো কিরকম দাম? ওই যে হ্যাঁ হ্যাঁ গোলগুলো, এগুলো তো দাম, এগুলো তো ধরুন মানে সেলাই করার জন্য, হ্যাঁ হ্যাঁ শাড়ির বুটিকে এখন এরকম ধরনের বেরিয়েছে, তাই তো? এটা আলাদা কোথায় দাম দেবো? আপনাকে দেবো না কয়েক দেবো? এটা এখানেই দেবে, ওটা কোনো ফেরত দেবে। ও আপনাকে ফেরত দিলাম তো, বলে দেবেন, হ্যাঁ বলে দেবেন। এইটা কত করে মিটার? এই যে এই হলুদটা বলছে, এই হলুদটা কত করে মিটার? 130 টাকা। 130। বাকি রইল ছাতা নেওয়া। লাউটা কি দাম? লাউটা পাকা আছে, আমি কেটে দিচ্ছি, ওই দেখ আর একটা কাটা আছে। লাউটা কি দাম? 20 টাকা সারা বাজারে। 30 টাকা কিনে আনছি, এখন আর দিচ্ছে না 20 টাকা। কদিন আগে আমি কিনি 20 টাকা, যেটা নেবে 20 টাকা, এত বড় 20 টাকা, এটুকু 20 টাকা দিচ্ছে না মার্কেটে, করছে কিছু হলে আমার থেকে নিয়ে যাবেন। আর এই যে লাস্ট কাজ আমার, পেনটাও সাদা পেনটা নিলে মোটা নিলেই ভালো হতো। মোটা নিলে ভালো হতো, সরু নিয়ে আমি রোজ বলতে পাল্টে আমি মোটা বলতে ওই সাদা মার্কারটা নিয়ে গেছিলাম, ওটা তো পেন, হ্যাঁ ওই হোয়াইটটা নিয়ে ওটা মার্কারটা আমি নিতে চেয়েছিলাম, তো ওকে বলছি ওটা পাল্টে দেবে না। অনেকদিন হয়ে গেছে আনার হয়নি। এটা কি গাছ? কি শশা মনে হতে পারে, কি সে গাছ? গাঁদাল পাতা। কেটে নেবে নাকি এটা? হ্যাঁ
রাখবি না? 11:35 বাজে আর এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে, এটাতে 5টা বাজে। অনেকগুলো টাকা খরচা হয়ে গেল। যাই হোক, অনেকগুলো টাকা খরচা হয়েছে, আবার অনেকগুলো জিনিস তৈরি হবে। 1 নম্বর একটা ব্যাগ সারাই করা হলো। 2 নম্বর এটাই অনেকটা দাম হয়ে গেছে। 2 নম্বর এই 3 কালারের 3টে উল কেনা হয়েছে, একটু কোয়ালিটি ভালো আর কম দামিও ছিল, ওগুলো ছোট আর এগুলো অনেক বড় উলগুলো। আর সুতো পেয়েছি হয়েছে। যা তোমার হয় চপ্পলটাই তো না হলো না। হ্যাঁ, ওটা রুটির সাথে দেবো। ছাতা ঠিকঠাক করা হয়ে গেছে। 2টো জলের বোতল কেনা হলো। জলের বোতলগুলো খারাপ হয়ে গেছে, আর প্লাস এদিক ওদিক যেতে গেলে জলের বোতলের প্রয়োজন হয়। গরমকাল পড়েছে, একটু এরকম ট্রান্সপারেন্ট টাইপের নিয়েছি। এই একটা বড় মুখ নিয়েছি, একটা ছোট মুখ নিয়েছি। এটা ব্যাগে ঢুকবে এরকম একটা? হ্যাঁ, এই তো এরকম, এগুলো তো ব্যাগে ঢুকবে। এরকম একটা নিয়েছি আর এরকম একটা নিয়েছি। ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেখতে হবে, এমন কখন কোন ব্যাগ নেবো তার কোনো ঠিক আছে নাকি? মানে একটা তোমার ব্যাগে থাকবে, একটা আমার ব্যাগে থাকবে, এরকম। আচ্ছা, আর ন্যানো টেপ নিয়েছি, এটা একটা কাজে লাগবে। এখানে প্রিন্টেড কাপড় নিয়েছি, এটাও একটা কাজে লাগাবো। ডেনড্রাইট অনেক সময় অনেক কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, একটা ছোট কাঁচি আর সুতো, আর তেঁতুল, লাউ, আর সঙ্গে নেওয়া হয়েছে আদা। এই মানে খুচখাচ অনেক বাজার হলো। এবার রান্নাটা সারি, তারপরে অন্যান্য কাজ। চলো। আচ্ছা, আর সকাল থেকে কি কি করেছি সেটা দেখাই। আমার নাইকাস্ত খই ভাজ, এইসব রং বেরঙের ফুল পাতা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে সকালবেলা চা খেয়ে বসে বসে খানিকক্ষণ এই কাজটা করেছি। ভীষণ জল তেষ্টা হয়েছে, জল আগে খাবো, তারপরে ঘরের কাজ করব, তারপরে স্নান করবো। রান্নার ভিডিওটা মানে খুব বেশি সময় লাগবে না, খুব ছোট্ট ভিডিও, সহজ ভিডিও। মানে ভিডিওটাও সহজ, রান্নাটাও সহজ, সেই জন্য বেশি সময় লাগবে না। ওইটা করে টোরে নিয়ে তারপরে স্নান করতে যাব। আর তারপরে বসে বসে আমার যত রাজ্যের প্ল্যান প্রোগ্রাম চলছে সেই সব প্ল্যান প্রোগ্রাম মানে কমপ্লিট করব। রান্নার ভিডিও আমার শ্যুট করা হয়েছে। এটা হচ্ছে লাউয়ের কোপ্তা কারি, আর এটা হচ্ছে বড়ির টক, যেটা আমি রান্নার ভিডিও শ্যুট করেছি। এটা হচ্ছে এঁচোড়ের ডালনা, আর এটা হচ্ছে চিকেন আর বড়ির টকটা আমার তৈরি, আর এই দুটো পরের দেওয়া। আর রান্না করতে করতে একটা বিরাট অকম্য হয়েছে, সেই অকম্যটা তোমাদের দেখাই। মানে ওই অকম্য সারতেই অনেক সময় লেগে গেছে। রান্না করতে করতে আজকে একটা অকম্য হয়েছে, যেটা কিনা আমার কর্তা করেছে। কি অকম্য হয়েছে সেটা তোমাদের দেখাই। আমার তেলের বোতল ভেঙেছে, হ্যান্ডেলটা ভেঙেছে। আর এই তেলের বোতলের তেল পরে তো ঘরময় হয়ে গেছে, এখনো মানে স্লিপ খাচ্ছে। সাবান টাবান দিয়ে মোছা হয়েছে, আর সেই তেল কি করব, মানে একটুখানি তেল বাঁচাতে গিয়ে অনেক তেল নষ্ট হয়েছে। মানুষের বোধহয় তাই হয়, একটু বাঁচাতে যায় কিন্তু আলটিমেটলি হয়তো বাঁচাতে পারে না, সেটা নষ্টই হয়। তো সমস্ত ঘর তেলে তেল হয়েছে, আর সেই তেল আমার মাথার মধ্যে সমস্ত এসছে, আর চিটচিট করছে। সর্ষের তেল তো একটু চিটচিট করছে, আর যা তেল মেখেছি সে আর কি বলবো, মানে মাথায় হাত দিচ্ছি, মানে হাতে ভর্তি হয়ে যাচ্ছে তেল, এত তেল। আমি ওকে বলছি রান্না করতে করতে, আমি বললাম কি যে তেলটা ফুরিয়ে গেছে। আমি বললাম যে একটুখানি তেলের প্যাকেটটা কাটো, মানে কাটাই গেছে, অর্ধেকটা ঢালা হয়েছে আর অর্ধেকটা এমনি প্যাকেটে গার্ডার মেরে রেখেছিলাম। তাই বললাম যে একটুখানি ওটা একটু ঢেলে দাও তো,
হলো, ঢালতে গেছে। এবার প্যাকেটটা এরকম করে উপর করতে গেছে, মানে শেষ ফোঁটা পর্যন্ত তো নিতে হবে তেলটা, তো প্যাকেটটা উপর করতে গেছে, টেবিলে করছিল। আর আমি এখানে রান্নার ভিডিওটা শ্যুট করছিলাম। তেলটা এরকম নিতে গেছে আর তেলের প্যাকেটটা পড়ে যাচ্ছে। ওটাকে বাঁচাতে গিয়ে এটা পড়েছে, মানে এটার 1 বোতল তেল সেটা নষ্ট হয়েছে। এই তার মাথায় মেখে মেখে শেষ করতে হবে না। এই যে দেখো, এত তেল পুরো পুরো নষ্ট, নিচে পুড়ে গেছিল, আবার কাচি কাচি তোলা হয়েছে, আর মানে ঘর একেবারে তেলা তেলা হয়ে আছে, এতটা তেল হয়েছে। তো এটাকে পরে দেখি, ডেন্টাইটটা এনেছি বোধহয়, ওইটাই ওর জন্যই মানে এটা ভাঙলো। আজকে একটা ডেন্টাইটও এনেছি, ডেন্টাইট দিয়ে জুড়ে যায় ভালো, তো ডেন্টাইট দিয়ে এটা জুড়বো। সেটা পরে, আগে এটাকে মানে ভালো করে মাজতে হবে, তেলা তেলা ব্যাপারটাকে তুলতে হবে, তারপরে ওই কাজটা করব। আর এখন আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে, বড়ির টক সুপার সুপার হয়েছে, ট্রাই করো। আমি শঙ্করিস কিচেনে আপলোড করব। যারা নিরামিষ খাবার খায় তাদের ভীষণই ভালো লাগবে, আর যারা আমিষ খাবার খায় তাদেরও ভীষণ ভালো লাগবে। একদম সাধারণ বড়ি দিয়ে টক, এত টেস্টি হয়েছে কি বলবো। মানে আমি মানে শুধু শুধু এতটা খেলাম কি বলবো, আর বলছি জিভে জল চলে আসছে, এত টেস্টি হয়েছে। তো এখন গিয়ে আমি যে উলগুলো কিনেছি সেই উলগুলো দিয়ে আমি কাজ করব। কি কাজ করব সেটা চলো শেয়ার করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু আমার মানে রান্নাঘরটার পরিষ্কার সব কিছু হয়ে গেছে। এবার যে কাজটা করব বলছি, মানে প্ল্যান করছিলাম, সেই জন্যই তো উলটা এনেছি, উলটা দিয়ে এবার কাজটা শুরু করি, চলো। একবার সাবান দিয়ে মোছা হয়েছে, কিন্তু তাও তেলা তেলা ভাবটা যাচ্ছে না। কাকুলি এলে আজকে আরেকবার সাবান দিয়ে মুছতে বলবো ওকে। আজকে বালিশের উপরে কিছু একটা পেতে তারপরে শুতে হবে, না হলে বালিশগুলো একেবারে তেলা তেলা হয়ে যাবে। তো এখন আমি করব, এই যে উলগুলো যে নিয়ে এসছি, এই যে এগুলো হচ্ছে বর্ধমান, এই যে এটা সেলফি মুডে আছে বলে বুঝতে পারছো না। তো এই উলগুলো দিয়ে আজকে কিছু বানাবো। কি বানাবো দেখি, দুপুরবেলাটা বসে এগুলো বানাবো। আর মানে প্ল্যান প্রোগ্রাম চলছে, তো এই উলগুলো না ভীষণ ভালো, মানে হাত দিয়ে বুঝতে পারছি যেটা উলগুলো এত সফট কি বলবো। অনেক কিছু প্ল্যানে আছি, এই উলগুলো দিয়ে বানাবো। আর উলগুলো একটু দাম বেশি, কোয়ালিটিটাও অনেক ভালো, আবার দামটাও একটু বেশি। একটু কিনতে একটু বুকে কসকস করছিল, তবু আর কি শখ না এইসব জিনিস করবার, সেই জন্য তাও কিনে নিলাম। যাই হোক, এই হলুদটা দিয়ে বানাবো আজকে, তো চল বানিয়ে নিই। একই সঙ্গে আমার দুটো ক্রুশের কাজ চলছে। এই একটা হলুদ রঙের ক্রুশের কাজ করছি, আর একটা কাজ যেটা সুতো দিয়ে করছি, আমি এটা তো উল দিয়ে করছি, আর একটা সুতো দিয়ে করছি। সেটা এই যে এটা অর্ধেক হয়েছে, এরকম দেখতে হয়েছে। এখানে বস, শোনা যাচ্ছে, বস এখানে, বস, চুপ করে বস, হ্যাঁ বস না, দেখছো ক্যামেরাটা সামনে মুখটা নিয়ে বসে আছে। এই সরে যা, যা, এই কে স্ট্যান্ডটা ফেলবে, হ্যাঁ যা যা যা। এরকম আওয়াজ করে বলে বাবান কি বলে, এরকম আওয়াজ করে, আর বাবান বলে খেলা, বাবান বলবে কি রিক্সাওয়ালা, সে নটুকে রিক্সাওয়ালা নাম দিয়েছে, দেখাই তারা। এই যে আমাদের রিক্সাওয়ালা, আওয়াজ কর, আওয়াজ কর, ওটা মাথার নিচে দেবে, নিচে দিয়ে প্যাকপুক প্যাকপুক করে আওয়াজ করবে, আর নয়তো ওটাকে মুখের মধ্যে নিয়ে প্যাকপুক প্যাকপুক আওয়াজ করবে। এই আওয়াজ কর, আওয়াজ কর, আওয়াজ কর, রিক্সাওয়ালা, নটু রিক্সাওয়ালা, নে আওয়াজ কর, আওয়াজ কর, প্যাকপুক 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 প্যাকপুক, ওটা দে, ওটা দে আমায়। এই নিয়ে নেবে, নিয়ে নেবে, নিয়ে নেবে, তাড়াতাড়ি 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 নিয়ে নে, তাড়াতাড়ি নিয়ে নে। মানে একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আজকে,
আর বাকি কাজ যে আমি খানিকক্ষণ পর একটু রেস্ট নিয়ে আবার করবো। দেখো কী কাজ করেছি, দেখাও না, দেখাবো না, না একটু সারপ্রাইজ থাকুক, পরে দেখাবো, পরে দেখাবো যখন এগুলোকে ব্যবহার করবো সেই সময়টা দেখাবো। যে এতটুকু মানে অল্প খরচ হয়েছে, আর এই যে এতটা উল রয়েছে। এবার আমি অনেক কিছু বানাবো প্ল্যান করেছি। এই কথা বলতে পারি না, দেখো আমাদের পাশে মানে একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে কোনো বাচ্চা আর কি পড়াশোনা করছে, যেটা শুনতে বেশ ভালো লাগছে। কদিন আগেও আর কি দেখছিলাম, এটা ভাড়া আছে কি নতুন এসছে যাই না, মানে নতুনই পড়াশোনা করে। এই পড়াশোনার আওয়াজটা আজকাল তো শোনাই যায় না, জোরে জোরে পড়ার আওয়াজ, মানে জোরে জোরে। আমরা যেমনি আমাদের যেমনি বলতো জোরে জোরে পড়বি, আমরা কি করতাম মানে যেটা পড়তাম সেটা আর কি মা বাবাকে শোনাতে হতো যে হ্যাঁ আমরা পড়ছি, বলতো জোরে জোরে পড়বি। আর মানে যখন থেকে মনে মনে পড়া শুরু করলাম, পড়ছি না কি করছি সে তার মা বাবা জানছে না, কিন্তু জোরে জোরে পড়তে বলতো আমাদের সব। বাবানকেও বলতাম আমি যে জোরে জোরে পড়, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। পড়াটা হয়তো দিয়ে এলাম, দিয়ে এসে বললাম যে আমি রান্নাঘরে আছি, রান্না করছি, পড়াটা মুখস্থ হলে আমাকে বলবি, আর আমি শুনতে যেন পাই। সেই জিনিসটা এখন মানে একজনকে আমি শুনতে পাচ্ছি যে কিনা পড়াশোনা করছে, তার পড়াশোনাটা আমি শুনতে পাচ্ছি মানে তার বাড়ির লোকজনও শুনতে পাচ্ছে। যাই হোক, তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা ধরো আছে, তারা কি জোরে জোরে পড়ে নাকি ওই আস্তে আস্তে পড়ে, মনে মনে পড়ে? যাই হোক, আমার একটা কাজ হয়ে গেল, আরেকটা কাজ করব। আর তোমাদের সঙ্গে আর এখন আর কিছু শেয়ার করছি না, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ওরে 10 টাকা জিনিস বাঁচাতে গিয়ে 10 টাকা জিনিস নষ্ট করলাম। হ্যাঁ, নষ্ট করে ফেলেছে, ওরও মন খারাপ লাগছে। ভালো সুন্দর জিনিসগুলো, শ্রেয়া ফোন করেছে, শ্রেয়াকে বলছি যে বাবা এটা ভেঙে ফেলেছে। বলছে কোনটা, ওই সবুজ বোতল না? মানে হ্যাঁ। বলছিস কি সুন্দর ছিল বোতলটা। বাবানকে একবার ফোন করে বলেছি, শ্রেয়াকে একবার ফোন করে বলেছি, আর ওকে কিছু বলিনি। তবে ওর নিজেরই যখন খারাপ লাগছে, সেখানে আমি বলে আর কি করব বলো, সেই জন্য আর কিছু বলিনি। চলো, বাকি এই কাজটা তো হয়ে গেছে, আরেকটা কাজ যেটা করব সেটা মানে আজকের ব্লগে আর দেখাবো না, একটু রেস্ট নিয়ে তারপরে আবার ওই কাজটা শুরু করব। আর এরই সঙ্গে ব্লগটাও শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।